এখন দেখব যেটা এখন এই রাস্তা দিয়ে যাব না, আমি অন্য রাস্তা দিয়ে যাব, কারণ এর আগের বার অনেকবার ওইটা পার করতে পারিনি, যার কারণে বারবার আমি ফেইল হয়েছিলাম। তো এখন দেখি যে সামনের দিকে কোনো রাস্তা আছে কিনা যাওয়ার জন্য, এটা একটু ট্রাই করলাম। না, এখান দিয়ে এখান থেকেও ওঠার কোনো রাস্তা নেই, এই দিকেও নেই, এইদিকে তো কোনো সিঁড়ি দেখা যাচ্ছে না, এখান থেকে ওঠা যাবে না। তার মানে ওইটাই একমাত্র রাস্তা, যেটা একমাত্র পার করলেই কেবলমাত্র আমি সামনে এগোতে পারবো, এছাড়া আগাতে পারবো না। আমাদের জীবনে এরকম অনেক সিচুয়েশন আসবে যাবে, তো এগুলো আমাদেরকে ফেস করতে হবে। তো চলুন দেখা যাক আমি পার করতে পারি কি না। ইনশাল্লাহ এবার পারবো আশা করি। আল্লাহ, আবার পড়ে গেলাম। আবার ট্রাই করি। এবার সাবধানতার সাথে সামনে আগাবো। সামনে যাচ্ছি তো যাচ্ছি, সামনে যাচ্ছি তো যাচ্ছি। এবার ভালোভাবে পর্যবেক্ষণ করে সামনে আগাবো, খুব ভালো করে দেখব যে এই কী অবস্থা। দেখুন আমার সামনে বড় লোহার বলটি, এখন ভালো করে অবজারভেশন করে জাম্প করতে হবে। জাম্প, লেটস ডু ইট, জাম্প। এই তো পার হয়ে গিয়েছি। এখন আশা করি এটাও খুব সহজেই পার করে ফেলবে, এটা তুলনামূলকভাবে সহজ। যাক, আলহামদুলিল্লাহ পার করে ফেললাম। এখন আবার সামনে যাচ্ছি, জাম্প করলাম, আবার সামনে যাচ্ছি। অবশেষে চেক পয়েন্টে চলে আসলাম। ওই তো আমার জন্য হেলিকপ্টার অপেক্ষা করছে, হেলিকপ্টারে উঠব। আপনারা শুধু ওই দৃশ্যটা দেখুন, যে চারপাশের দৃশ্যটা কতটা আকর্ষণীয় এবং কতটা চমৎকার। আপনাদেরকে কি এখানে নিয়ে আসা যাবে, কি বলেন? আপনারা কমেন্টে জানাতে পারেন। এখন আমি কিছুক্ষণের মধ্যেই আমি আমার জন্য অপেক্ষা করে হেলিকপ্টারটিতে উঠব এবং দেখব আমার জন্য আর কি কি চ্যালেঞ্জ রয়েছে। হেলিকপ্টার অলরেডি স্টার্ট দিয়ে ফেলা হয়েছে। আচ্ছা, আপনাদেরকে একটু এই কিনারের ভিউটা দেখাই। আপনারা দেখেন এই কিনারের ভিউটা কতটা সুন্দর, হ্যাঁ? আর নিচের ভিউটা দেখেন, আরও চমৎকার, তাই না? আপনাদেরকে হেলিকপ্টারে করে নেওয়ার সুযোগ নেই, এর জন্য আমি একাই হেলিকপ্টারে উঠলাম এবং হেলিকপ্টার দিয়ে চলে যাচ্ছি। টাটা, বাই বাই, খতম।